আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন না আমার ভাইয়ের জন্য। আমার বড় ভাই, এই বাংলা জুড়ে যিনি দিন ইসলামের খিদমত করছেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক অনুসারী যিনি খিদমত করছেন, জনাব মাওলানা সাইফুল্লাহ সাহেব বাসন্তী। চেনেন তো নাকি সকল? তাকবীর দাও না, নারে তাকবীর। দক্ষিণ চব্বিশ পরগনার লোক সব ঝিমিয়ে গেল, কি ভয় টয় পেয়েছে আল্লাহই জানে। চিন্তা করছেন কেন? একটু তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসার মহান ইসারের সওয়াব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবা, মাদ্রাসার ছেলে যেনারা দাঁড়িয়ে আছেন, যদি এখানে বসতে চাও বসো, কেন তোমাদের দেখে অনেকে শিখবে। তো আজকের দিনে আপনাদের ভূমিকাটা ভালো রাখতে হবে, না হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। টুপিওয়ালা দাঁড়িওয়ালা শুধু ঘুরঘুর করলে হবে না। আপনাদের দেখে ওই আম ছেলেরা, ওরা সকলে মনে মনে চিন্তা করবে যে ওরা যদি ঘুরে বেড়ায় তা আমার বিড়ি খেতে অসুবিধা কোথায়। সমস্যা অনেক আছে। তাই প্রত্যেককে বলবো, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার বাপ ভাইয়েরা প্রত্যেকে আপনারা ইমানি মাহফিলে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন, জোরে জোরে পড়েন, সকলে জোরে জোরে পড়েন। বেশটাকে কেটে দাও, বেশটাকে কেটে দাও, কোনটাকে বড় বাবা বাবু হালকা দেন, সাইয়্যিদানা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فلهم أجر غير ممنون. فلهم أجر غير ممنون. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما فما يكذبك بعد بالدين. فما يكذبك بعد بالدين. فما يكذبك بعد بالدين. أليس الله
أحكم الحاكمين صدق الله العظيم درود شريف اللهم صل على سيدنا জোরে জোরে বাবা মাহফিলে বসেন, এখানে বসো, সকলে বসো। এই বাবা দূরে যারা আছো বসো, সব বসেন। ওই ছেলেরা দাঁড়িয়ে আছো, এদিকে বসো না বাবা, ওখানে তো কুয়াশা পড়ছে তো। হ্যাঁ, এত সুন্দর জায়গা, কি অবস্থা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना। फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला। फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला। चूम कर कह रही है ए बाग़ ज़वा, ऐसे खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है। बोलून ना सुबहान अल्लाह, जोरे बोलून ना सुबहान अल्लाह। जो नबी के पसीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना। हमने माना कि जन्नत बहुत है हंसी। हमने माना कि जन्नत बहुत है हंसी। छोड़ कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं। और जन्नत मदीने में मौजूद है। बोलून ना सुबहान अल्लाह। ও ভাই ক্যামেরাওয়ালা, ওটা ক্যামেরা হচ্ছে নাকি? পিছন থেকে কেউ ক্যামেরা করো না, বন্ধ করো, বন্ধ করে দাও। পিছনে কেউ ক্যামেরা করো না। এই বাচ্চা ছেলে মাদ্রাসার, যদি শখ হয় এখান থেকে আসো। এ মাহফিলের ইজ্জত সম্মান নষ্ট করবে নাকি? একটা ঐতিহ্যবাহী মাদ্রাসার জলসা হচ্ছে, এখন পিছন থেকে ক্যামেরা করে ছেড়ে দিলেই গ্রামবাসীর বদলাম, এই মাদ্রাসার বদলাম। কি হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে সব খবর রেখেছেন? মারাত্মক চলছে এখন। তাই সতর্ক করছি, একান্ত যদি মোবাইলকে খুব ভালোবেসে থাকো, একটু সামনে থেকে ভালোবাসো, দরকার নেই। পিছন থেকে করলেই গ্রামের বদলাম, মাদ্রাসার বদলাম, খুব সমস্যা। হ্যাঁ, আর এখান থেকে যারা ক্যামেরা করছেন, ওই দর্শক ওই দিকে দেখাবেন না, দেখালে সব শেষ হয়ে যাবে। যা হচ্ছে হচ্ছে বাবা। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা।
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم إن من عشرة الساعة أن يرفعوا علم ويثبت الجهل ويشرب الخمر ويزخر الزنا. صدق الله العظيم. আজকের কই হ্যান্ডবিল কোথায় গো? হ্যান্ডবিল নেই এখানটা? কই এখানে হ্যান্ডবিল লাগবে, সব দরকার লাগবে। আজকের কি গ্রামের নাম কি গো? ৮ নম্বর টিট কুমার মোহাম্মদিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মাদ্রাসার আজকের এই তো ঠিক আছে দস্তরবন্দি ঐতিহাসিক ইসালে সওয়াব। এই ঐতিহাসিক ইসালে সওয়াব আমরা আজকের যে পেয়েছি, এটা ঐতিহাসিক হলো বলে আমার তো জানা হচ্ছে না। কেন ইতিহাস তো তাকেই বলে যেখানে যারা আল্লাহর নুন খায়, তারা আল্লাহর গুণগান গাওয়ার জন্য এখানে আসে, তাদেরকে ঐতিহাসিক বলা হয়। তা আমরা এখনো ঐতিহাসিক জায়গায় পৌঁছাতে পারলাম না। আল্লাহ জান্নাতে যারা যাবে তারা ঐতিহাসিক। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই গ্রামে কম মানুষ বাস করে, অনেক মানুষ বাস করেন। তিতকুমার এই গ্রাম, মোহাম্মদিয়া মাদ্রাসা ৮ নম্বর তিতকুমার এই গ্রাম আল্লাহ কবুল করেছেন। এই গ্রামের সুনামধন্য ওলামা হাজরাত, আলেমে হাক্কানি, ওলামায়ে দ্বীন এবং ৮ নম্বর এই যে তিতকুমার গ্রামবাসীদের পক্ষ থেকে খুব সুন্দর আপনারা নবী পাকের মহব্বত একটা মাদ্রাসা তৈরি করেছেন। কেন মসজিদ মসজিদ আমফিল জান্নাহ, আল্লাহর ঘর হলো মসজিদ, আর মাদ্রাসা হলো নবীর ঘর। এই মাদ্রাসাটা আপনারা সবাই মিলে মহব্বত করেছেন, তাই তো নাকি গো? যতজন আছেন সব মাদ্রাসার প্রতি মহব্বত আছে না নেই? তাহলে সকলের প্রতি মহব্বত অবশ্যই আমাদের আছে, ছিল, থাকবে। কিন্তু আমরা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, আস্তে আস্তে করে সে মহব্বতের জায়গা আমরা হারিয়ে ফেলছি। আমাদের অস্তিত্ব জায়গা থেকে আমরা অনেকটা দূরে সরে যাচ্ছি। কেন আজ এই ঐতিহ্যবাহী মাহফিলে দেখুন চারিদিকে ঘুরে, যেখানে আমার ঘরের ছেলেরা সব এদিক ওদিক সময় কাটাচ্ছে, আমার যুবক ভাইয়েরা
আজকের দিনে কত বন্ধু বান্ধব, কত গল্প, কত এদিক ওদিক করে সময় কাটাচ্ছে। আজকে তারা একবারও বুঝতে পারল না যে আজ আমাদের জন্য বড় খুশির দিন, যে আজ আমাদের গ্রামে আল্লাহ তার রসুলের আলোচনা হবে। এই আলোচনাতে আমাকে অবশ্যই যেতে হবে, কেন আমার হক আদায় করতে হবে। যারা এটা বুঝলো অবশ্যই তারা এই মাহফিলে আশাটাকে প্রয়োজন মনে করলো। আর যারা এই ব্যাপারটা বুঝলো না, তারা আজকের দিনে হয়তো মাহফিল কেন্দ্রিক আনন্দ করছে, বিভিন্ন রকমের আনন্দ। কেউ সিগারেট খেয়ে আনন্দ করছে, কেউ বন্ধুদের সঙ্গে গল্প খেয়ে আনন্দ করছে, গল্প করে আনন্দ করছে, কেউ আত্মীয় স্বজনদের নিয়ে বাড়িতে আনন্দ করছেন। ওই আনন্দ আসল আনন্দ নয়। আনন্দ আজকে তাদের হওয়ার দরকার যারা প্রকৃতপক্ষে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের অনুসারী এবং আল্লাহর নবীর ঘর মাদ্রাসার মোহব্বতে এই ঐতিহাসিক ইসালে সওয়াবে যারা উপস্থিত হয়েছে, তারা অবশ্যই নিশ্চিন্তে থাকতে পারে, কেন আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছে। তারাই খুশি হওয়ার যোগ্য, কেন আল্লাহ তাদেরকে এই জায়গায় রহমতের জায়গাতে আনিয়েছে, মানে আল্লাহর আরশেও তাদেরকে দাঁড় করানোর সুযোগ করে দেবে। আজকের খুশি ইমানদারদের হওয়ার দরকার। কিন্তু আমরা কজন ইমানদার আর কজন মুসলমানের ঘরে আছি কিন্তু মুখে বলি ইমানদার, এই দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। আমরা এসব কাজের যোগ্য ছিলাম না, আল্লাহ আমাদেরকে যোগ্য বানিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার কটা যুবক ভাইয়েরা বসে আছে, তোমাদের মতো কত যুবক ভাই আমার এদিক সেদিক ঘোরাফেরা করে সময় কাটাচ্ছে। তোমরা যে আজকের এসে বসেছো, বুঝেছো, খোদার কসম করে বলছি তোমরা জানো না আল্লাহ তোমাদের প্রতি কত খুশি হচ্ছে। কেন আমার হাবিবকে আল্লাহ বলেছে, আমার নবী আমি আপনাকে আমার মাহবুব এবং আমার দোস্ত হিসেবে, আমি হাবিবুল্লাহ হিসেবে আপনাকে এই পৃথিবীর জমিনে সমস্ত মখলুকের জন্য রসুল্লাহ করে পাঠিয়ে দিয়েছি। তামাম মখলুকের জন্য মুস্তফাকে আল্লাহ জান্নাত করে পাঠিয়েছে। তাই আজকের এই গ্রামে এই ঐতিহ্যবাহী মাদ্রাসার দিকে একবার তাকান, আর তাকিয়ে মনে মনে তৃপ্তি লাভ করুন যে এই মাদ্রাসা যেখানে আমাদের অস্তিত্বকে ফিরিয়ে দেয়, যেখানে জান্নাতের পথকে প্রশস্ত করে দেয়। কেন এই মাদ্রাসা হলো নবীর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ তামাম মখলুকের জন্য নবী বানিয়েছিল, সেই রসুলের ঘর হলো মাদ্রাসা। আর এই মাদ্রাসার আজকের ঐতিহাসিক ইসালে সওয়াব, আজ এই ঐতিহাসিক ইসালে সওয়াবে যদি আমার আপনার স্বতঃস্ফূর্ত ভালোবাসা না থাকে, মোহাব্বত যদি আমাদের মধ্যে না থাকে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি মুস্তফা জানে রহমতের শাফাআত কারোর কপালে জুটবে না। কেন আমার রাসূলুল্লাহ বলেছেন, আমার এমনও উম্মত হবে এমন একটা সময়তে যারা আল গিনা ও ইউনফিতুন নিফাকু ফিল কলব, তারা গুনাহকে গুনাহ মনে করবে না, তারা অন্যায়কে অন্যায় মনে করবে না, তারা তাদের অন্তরে আল্লাহ পাক মোহর ঢেলে দেবে, কুশ্রী হয়ে যাবে, কালো হয়ে যাবে। যেমন আগুন জ্বালালে কাঠকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আগুন কাঠকে ছাই করে দেয়। আমার রাসূলুল্লাহ তেমনি বলছেন, আমার এক ধরনের উম্মত থাকবে, তারা মুখে বলবে আমরা ইসলামের অনুসারী, আমরা মুসলমান, কিন্তু তাদের অন্তরটা কালো হয়ে গেছে, তাদের অন্তরটা কুশ্রী করে দেওয়া হয়েছে। কেন? তাদের অন্তর থেকে ইমানের নূরটা আল্লাহ তুলে নিয়েছে। কেন? তারা ভালো সোহবতে না থাকার দরুন। আজকের আপনি বলছেন ইমানদার, আপনি সোহবতটা যদি ভালো না রাখেন তাহলে কিসের ইমানদার আপনি বলুন? আপনি বলছেন আমি চাকরিজীবী, তাহলে চাকরিজীবী আপনি হয়েছেন, তার জন্য আপনাকে লেখাপড়া করে মাস্টার হতে হয়েছে। আপনি বলছেন আমি ডক্টর, তাহলে আপনি ডাক্তার যখন বলছেন তখন আপনার বায়োডাটার জায়গা আছে, ওই বায়োডাটার খুলে দেখা যাবে হ্যাঁ উনি অমুক স্কুল থেকে পাস করে অমুক অমুক কলেজ থেকে অমুক কলেজ, সেখানে গিয়ে তিনি ডক্টরির পাস করেছে, তবেই মানুষ আপনাকে ডক্টর বলবে। একজন আলেমের বিষয়ে, মুফতি সাহেবের বিষয়ে, হাফেজের বিষয়ে, মৌলানা সাহেবের বিষয়ে মানুষ
ভালো ধারণা রাখবে কেন উনি আলেম, উনি হাফেজ, উনি মুফতি সাহেব, উনি কারি সাহেব, হ্যাঁ এই মাদ্রাসায় পড়েছে, ওই মাদ্রাসায় পড়েছে, ওই মাদ্রাসায় পড়েছে। এ নবীর গোলাম, তুমি যে বলছো আমি ইমানদার, তোমার আইডিওলজি কি আছে? তোমার ভিতরে সে ক্ষমতা আল্লাহ দিয়েছিল, সে ক্ষমতা তুমি তোমার অস্তিত্বটাকে তুমি নিজেই হারিয়ে ফেলেছো। তুমি বলছো আমি ইমানদার, তাহলে ইমানদার কারা? তার পরিচয়টা আজকের এই রাসূলুল্লাহর মাদ্রাসা, নবীর ঘরের যে ঐতিহাসিক মাহফিল হচ্ছে, এই মাহফিলে যদি স্বতঃস্ফূর্ত ভালোবাসা আপনার থাকতো, খোদার কসম করে বলছি আল্লাহ আপনাকে ইমানদার বাণী কবুল করে নিত। কিসের ইমান? শুধু বলে আমি মুসলমান, শুধু বলে আমি মুসলমান। আরে মুসলমান রাখো, মুসলমানদের মধ্যে অনেক পার্থক্য আছে, ইমানদারদের মধ্যে অনেক পার্থক্য আছে। যারা ইমানদার এবং মুসলমান তাদেরকে আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাদেরকে আমি প্রকৃত ইমানদার এবং মুসলমান বলে কবুল করেছি। একজন মুসলমানের পক্ষপাতিতে আমার রাসূলুল্লাহ সাহাবাদের শিক্ষা দিতে লেগেছে। আমার সাহাবারা একজন মুসলমান তারা হবে যারা তাদের হাতকে কোনোদিন অন্যায়ের দিকে নিয়ে যাবে না, তাদের চোখকে কোনোদিন অন্যায়ের দিকে নিয়ে যাবে না, তাদের পাকে কোনোদিন অন্যায়ের দিকে নিয়ে যাবে না। আজকে সারা পশ্চিম বাংলা জলসা করছি। আগামীকালকের বোম্বেতে ছিলাম, পরশুদিন বোম্বে ছিলাম, সেখান থেকে কালকে নদিয়া জেলা মাহফিল করে 3 দিন বাড়ি যাইনি এখনো। আপনাদের এখান থেকে আবার বারাইপুরে। আমার তো মনের ভিতরে ভয় কাজ করছে, কারণ আমার ভাইয়েরা সময় দিয়েছিল 9:30টায়। আমাদেরও একটা ডিসিপ্লিনের ব্যাপার আছে ভাই। আপনি যেমন ভালোবেসে আমাকে দাওয়াত করেছেন, তেমনি অন্যজন অনেক কষ্ট করে দাওয়াত করেছে। আসার ইচ্ছে থাকে না, তারপরেও জোর করে জোর করে জোর করে দাওয়াত করা হয়। তো সেখানে আমি তাদের সময় দিয়েছিলাম 12টা, কিন্তু ওঠার আগে যখন দেরি হচ্ছে আমি তাদেরকে অ্যাডভান্স বলে দিলাম। অনেক হুজুররা কি করে না করে জানি না, এটা আমাদের নীতি, এটা আমাদের ওসুল। এই ওসুলের মধ্যে আমাদের থাকতে হবে। কেন? আমরা মুস্তফার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনার আমার মধ্যে ওসুল না থাকে, সে নবী পাকের শাফাআত কোনোদিন পেতে পারে না। তাই ওসুলের মধ্যে আমাদের চলতে হবে, সিস্টেমের মধ্যে চলতে হবে। সেখানে আমি তাদেরকে ফোন করে বললাম, শোনো আপনাদের 15-20 মিনিট দেরি হতে পারে, যে ওলামা হাজরাত আছেন তেনাকে 10 মিনিট দেরি করে তুলুন, আমি যত সময় গিয়ে পৌঁছে যাব। এই কথাটা আমার বলা অবশ্যই নৈতিক দায়িত্ব আছে। না তো শুধু মাহফিল নিলাম, তারপরে ফোন টোন কিছু নেই, আধ ঘন্টা দেরি হলো জলসায় তারা আমাদেরকে রেসপেক্ট করলো কি না করলো দরকার নেই, ফোন বন্ধ করে দেবো, গাড়ি ঘুরিয়ে নিয়ে পালাবো। অসুবিধা কি আছে ভাই? এই পশ্চিম বাংলায় 11.5 কোটি মানুষ বাস করে, 4.5 কোটি মানুষ শুধু মুসলমান আছে। 4.5 কোটি মানুষের কাছে আমরা ঘুরতে ঘুরতে চুল দাড়ি সব পেকে সাদা হয়ে গিয়ে হয়তো কবরে চলে যাব। তবুও 4.5 কোটি গ্রাম আমরা মানুষের কাছে আমরা ঘুরে শেষ করতে পারবো না। কি আছে জলসার? কে দাওয়াত দিল কে না দিল, ফোন বন্ধ করো, গাড়ি ঘুরিয়ে নিয়ে চলো, চলে যাও, দরকার নেই। কিন্তু আমার বাপ ভাইরা না, আল্লাহ নবী তরিকা শিখিয়ে গেছেন, আল্লাহ নবী সিস্টেম দিয়ে গেছেন, আল্লাহ নবী বর্ডার করেছেন। আমার রাসূলুল্লাহ বলেছে উম্মত যারা আমার, তারা যারা উম্মতের মধ্যে ভাগ আছে, যারা প্রকৃত মুসলমান তারা হলো রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক। তাদের বিষয়ে আমার রাসূলুল্লাহ বললেন তাদের হাতকে তারা সাবধানতার সাথে রাখবে, তাদের জবানকে তারা লাগাম লাগিয়ে রাখবে, তাদের চোখকে তারা লাগাম লাগিয়ে রাখবে, তাদের পাকে তারা লাগাম দিয়ে রাখবে। কেন? যেখানে সেখানে তাদের চোখ হাত পাটাকে ব্যবহার করতে পারবে না। কেন? একজন ইমানদার সে রাসূলুল্লাহর আইডিওলজিকে মেনে চলে। অত সহজ নয়। একজন ইমানদার যা ইচ্ছা তাই করবে না, হবে না। আজকের দিনে তো আমরা নিজেদের অস্তিত্বকে হারিয়ে ফেলার জন্য আজ আমাদের উপরে অনেক মুসিবত আসছে। দেখুন আজকের এত সুন্দর মাহফিল, যেখানে কোরআন হাদিসের আলোচনা, ইলমের মাহফিল, যে ইলম সম্পর্কে আমার রাসূলুল্লাহ বলেছে, আমার হাবিব বলেছে, যেখানে ইলমের মাহফিল হবে, আল্লাহ তার রসুলের আলোচনা হবে, সেখানে আমি আল্লাহ রহমত নাজিল করতে থাকি। বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই ইলমের মাহফিলে মানুষ ইলমের দিকে আসছে না। মানুষ কোথায় কোথায় যাচ্ছে? ইবলিস শয়তানের রাস্তার দিকে যাচ্ছে, মুনাফিকের রাস্তার দিকে যাচ্ছে, মানুষ ভটকে যাচ্ছে, মানুষ পথ হারা দিশেহারা হয়ে যাচ্ছে।
আল্লাহ নবীর ওই ভবিষ্যৎবাণীটাকে আমাদের মনে রাখতে হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাতে লেগেছে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের হাত নিরাপত্তার মধ্যে রাখবে, তোমাদের জবানকে তোমরা লাগাম লাগিয়ে রাখবে, তোমাদের পাকে তোমরা লাগাম দিয়ে রাখবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেমন আমরা লাগাম দিয়ে রাখবো? কেন আমরা আপনার কাছে শিক্ষা শিখতে এসেছি, আপনি যেটাই বলবেন সেটা আমরা মেনে চলবো, আপনি যেটা আমাদের পক্ষপাতী নেবেন সেটাই আমরা পক্ষপাতিত্ব মেনে নেব। কেন আল্লাহ আপনাকে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তামাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু হিসেবে পাঠিয়েছে। একটু জোরে হবে না? এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা, আল্লাহ নবীকে আল্লাহ শিক্ষা গুরু হিসেবে পাঠিয়েছে। তামাম দুনিয়ার মানুষরা মনে রাখো, আমার রাসূলুল্লাহর অনুসারী শুধু মুখে বললে হবে না, কাজ করে দেখাতে হবে। আজ আমরা সেই কাজের বাস্তব পেয়েছি, আজ আমরা সেই কাজের জায়গা পেয়েছি, কিন্তু আজ আমাদের মন মানসিকতা অন্যদিকে চলে যাওয়ার কারণে আল্লাহ তার রাসূলুল্লাহর মন মানসিকতা, ঈমানদারদের নৈতিক দায়িত্ব কর্তব্যটা তোমার আমার মধ্যে বুঝে আসলো না। এ যুবকেরা, আবার আমি আপনি বলি, আল্লাহ নবীর অনুসারী জান্নাতে যেতে চায়। এ যুবকেরা, আল্লাহ জান্নাতি বানাবে না কেন? তোমাকে আমাকে আল্লাহ মুস্তাফার গোলাম হিসেবে বানিয়েছিল। আমার রাসূলুল্লাহর নেতৃত্বকে তুমি মানতে পারোনি, আমার রাসূলুল্লাহর নেতৃত্বকে ছেড়ে দিয়েছিলে। এ যুবকেরা, আল্লাহ নবী নেতৃত্ব যদি ছেড়ে দাও তাহলে জান্নাতে যাওয়া তোমার আমার হবে না। কেন? দুনিয়ার মানুষদেরকে আল্লাহ নিজে স্মরণ করিয়ে দিয়েছে। এ আমার হাবিব গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ আমার হাবিব গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, এই পৃথিবীর মানুষ তারা যেন অন্যায় কাজের দিকে না যায়, তারা আমার গুণগান যাতে করে, আমার দাসত্ব যেন করে। আমার আল্লাহ জানাতে লেগেছে, আমার হাবিব গো, আপনি পৃথিবীর মানুষকে মেসেজ দেন, এই পৃথিবীর মানুষ যেন আমাকে না ভুলে যায়, আমাকে না ছেড়ে দেয়। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, অবশ্যই আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে কোনো না কোনো মাকসাদে বানিয়েছে, কোনো না কোনো নিয়তে বানিয়েছে। কি নিয়াত? আল্লাহ পশুদের থেকে আলাদা করেছে, খলাকাল ইনসান বানিয়েছে, আশরাফুল মাখলুকাতকে এমন করে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে। এ যুবকেরা, ওই রাসূলের অনুসারী আজ আমরা ভালো কাজকে বুঝলাম না, আজ আমরা অন্যায়কে বুঝলাম না, কোনটা ভালো কোনটা মন্দ আমার আল্লাহ জানিয়েছে। আমার হাবিব গো, দুনিয়ার মানুষদেরকে আপনি শিক্ষা দিয়ে দেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারা যেন প্রত্যেকটা ভালো কাজ নিষ্ঠার সাথে করে, মহব্বতের সাথে করে। আমি আল্লাহ অবশ্যই তাদের জন্য জান্নাতকে অপেক্ষা করিয়ে রাখবো। আরো জোরে বলুন, জান্নাত আপনার আমার জন্য ওয়েলকাম করবে। আজকে সেই আমরা ইমানদার, জান্নাতে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ আমাদের মধ্যে রাখার দরকার ছিল, সেই কাজ আমাদের করার দরকার ছিল, কিন্তু পেটের কাজে সব ব্যস্ত। আগে পেট পূজা, তারপরে যা হবে হবে। আগে পেট ভর্তি করো, তারপরে জান্নাতে যাওয়ার চিন্তাধারা হবে। আমার রাসূলুল্লাহ বললেন, না, আল্লাহ ওয়াহিদুক পৃথিবীতে সৃষ্টি করেনি তোমাদেরকে। আল্লাহ কি করেছে? আল্লাহ তোমাদেরকে খালাকাল ইনসান বানিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা শুনে রেখে দিও,
আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে আল্লাহ তোমাকে আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, আল্লাহ তোমাকে আমাকে জবান দিয়েছে, আল্লাহ তোমার আমার সব ক্ষমতা দিয়েছে। এ যুবকেরা, এই দুনিয়ার কারো দয়াতে তুমি বেঁচে নেই গো, আমার আল্লাহ রহমতে বেঁচে রয়েছ। আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে। আল্লাহ নিজে জানাতে লেগেছে আমার হাবিব গো, দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন এই পৃথিবীর মানুষেরা তার একদিন না একদিন আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে অবশ্যই হবে। আমার কাছে যখন তারা ফিরে আসবে, আমি আল্লাহ যৌবন দিয়েছিলাম, আমি আল্লাহ জীবন দিয়েছিলাম, আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ বেরেন দিয়েছিলাম, আমি আল্লাহ খাবার ক্ষমতা দিয়েছিলাম, আমি আল্লাহ চলার ক্ষমতা দিয়েছিলাম। আমার বান্দারে, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে এক এক চুল পরিমাণ হিসাব নিয়ে নেব। আমার বান্দারা হিসাব দিয়ে জান্নাতে যাবে। এ যুবকেরা, হিসাব দেওয়া তোমার আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। কেন, আমার যৌবনটা কোথায় লাগিয়েছে এটা আল্লাহ জানে, বান্দা জানে, নিজের স্ত্রীও জানে না, নিজের পরিবারও জানে না, নিজের গ্রামের লোকও জানে না। এ যুবকেরা, যদি পরিবার জানতো আপনার কাছে তালাক দিয়ে বেরিয়ে যেত। কুল্লু বানি আদম, এ আদমের সন্তান আল্লাহর অনুসারীরা গুনাহ অবশ্যই বেশুমার হয়েছে। আমার রাসূলুল্লাহ পাক জবানে জানাতে লেগেছে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের হাতের দ্বারাতে, তোমাদের পায়ের দ্বারাতে, তোমাদের চোখের দ্বারাতে যদি কোনো অন্যায় কাজ হয়ে যায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার আল্লাহ এক এক করে হিসাব নেবে, বান্দাদের হিসাব দিতে হবে। এ যুবকেরা, হিসাব যদি না দিতে পারে জাহান্নামের খোরাক হয়ে যাবে। তবে আমার আল্লাহ জানাতে লেগেছে আমার হাবিব গো, দুনিয়ার মানুষদেরকে আপনি বার্তা দিয়ে দেন, তারা যেন এটাই মনে রাখে আমার হাবিবকে আমি আল্লাহ ওয়াতিউর রাসূল করে পাঠিয়েছি। আমার ইতাতের পরে আমার রাসূলুল্লাহর ইতাত করতে বলা হয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবীর ইতাত করো, আল্লাহ নবীর অনুসারী হও। আল্লাহ নবীর অনুসারী হলে আল্লাহ বলে আমার অনুসারী হওয়া সহজ হয়ে যাবে। কেন, আমার হাবিবকে আমি আল্লাহ নবী করে এই দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছিলাম। আমার হাবিবকে তোমরা মজবুত করে ধরো, আমার হাবিবের অনুসারী থেকে দূরে সরে যেও না। আমার হাবিব যেটা বলে সেটা আমি আল্লাহ বলতে বলেছি, সেটাই তোমরা বলো। আমার হাবিব যেটা নিষেধ করে সেটা আমি আল্লাহ নিষেধ করতে বলেছিলাম, তাই তোমাদেরকে নিষেধ করেছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ জানাতে লেগেছে আমার হাবিব গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, তারা যেন মনে রাখে আমার হাবিবের অনুসারী যদি না হয় তারা জাহান্নামী হবে। আমার রাসূলের অনুসারী যদি হয় আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন। কি গো আমার বাপ ভাইরা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কোন কাজ? হাবিবের অনুসারী হতে হবে। কাজটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মেহনতটাকে আমাদের ধরে রাখতে হবে। এই যতই হালাত আসুক, যতই পরিস্থিতি খারাপ আসুক, এই মেহনতের উপরে আমাদের টিকে থাকতে হবে। যদি আমরা টিকে থাকতে পারি, বেশক কাল কিয়ামতের দিনে আল্লাহর নবীর অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবে। কেন, আমাদের টার্গেট রাখতে হবে, অবশ্যই জান্নাতে যেতে হবে, এটা আমাদের টার্গেট। কিন্তু আজ আমরা সেই টার্গেটের মধ্যে নেই। আমরা কি টার্গেটের মধ্যে আছি? একতলা বাড়ি থেকে কি করে দুতলা বাড়ি হবে, কি করে একটা গাড়ি হবে, কি করে একটা ভালো মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল কেনা যাবে। যেখানে 10,000 টাকার মোবাইল চালাতো সেখানে 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকার মোবাইল নিয়ে কি করে ব্যবহার করা যাবে। আজকে টার্গেট কি? টার্গেট পৃথিবীতে কি করে বাঁচা যাবে। আমার আল্লাহ বলছে সূরা মুলকের মধ্যে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা। অবশ্যই আমি তোমাদের বাঁচার তো স্বাধীনতা দিইনি, তোমাদের বাঁচার স্বাধীনতা দিইনি, মেরে দেবো, তোমরা মরে যাবে।
ওয়াল মাউতা, মৃত্যু হবে, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যতদিন তোমাদের বাঁচিয়ে রেখেছি, ও আহসানু আমালা, তোমরা সর্ব ভালো কাজকে মজবুত করে ধরো, ভালো কাজগুলোকে সুন্দরভাবে করো। আমি আল্লাহ আহসানু আমালা, উত্তম ভাবে যদি ভালো কাজ করতে পারো, কাল কিয়ামতের দিনে বিনা হিসাবে আমি জান্নাতি বানিয়ে নেব। কিন্তু আজ আমাদের মন মানসিকতা দেখুন, এতটা অসভ্যতার দিকে যাচ্ছে, এতটা দুর্বলের দিকে যাচ্ছে, মানুষ আর মানুষ নেই, মানুষ মানুষের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আপনারা খবর পেয়েছেন কি জানি না, গুগলে সার্চ করুন, বলে দিচ্ছি, গুগল মোবাইলে গুগল বার করুন, ওরা সার্চ করুন, ইফস্টিন বলে একটা ফাইল বেরিয়েছে ইদানিং করে, যুবক ভাইরা ভালো জানে। ইফস্টিন বলে একটা যে ফাইল বেরিয়েছে, যে ফাইলে প্রভাবশালী বড় বড় ব্যক্তিত্বরা সেখানে গিয়ে প্রকাশ্যে জিনা করেছে। কি গো, শুনছেন না শোনেন? প্রকাশ্যে জিনা করেছে কারা? প্রভাবশালী, যারা এক একটা দেশের বড় 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 জায়গায় আছে, আর নাম বললাম না, যারা এক একটা দেশের নেতৃত্ব চালাচ্ছে বড় বড়, তারা গিয়ে জিনা করছে। শুধু জিনা করছে না, এই স্টেইন যে ফাইলটা বেরিয়েছে, এই ফাইলের মধ্যে পাওয়া যাচ্ছে আজকের জমানাতে, আজকের যুগে, আজকের সময়তে এটা বলার অবশ্যই দরকার। তাই বলে দিচ্ছি, আজকের বর্তমান সময়তে ওই ফাইলের মধ্যে কি পাওয়া যাচ্ছে, যেখানে নারীরা, ছোট ছোট মহিলারা, তারা হাইজ্যাক করে নিয়ে তাদেরকে জিনা করে তাদের উপরে অত্যাচার করার পরে তাদেরকে টুকরো টুকরো করে গোস্তকে কাবাব বানিয়ে তারা খাচ্ছে। বলুন না নাউজুবিল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ। ওই আমার ভাইয়েরা দূরে দূরে সব মহব্বত করে ফেলেছে, দূর থেকে মহব্বত, কাছ থেকে মহব্বত আর হচ্ছে না, কাছ থেকে আর ভালো হচ্ছে না, এবারে দূর থেকে হবে, এবারে দূর দূরান্ত থেকে আমাদের সম্পর্ক থাকবে। কেন রহমতে ঢুকবো না ঢুকবো না, ঢুকবো না ঢুকবো না, এসব মৌলী সাহেবরা যে বলে, এসব ভণ্ডম করে, এসব হুজুররা আসে ভণ্ডম করে, আর এসব বাৎসরিক একটা ইসালের সওয়াব। তাছাড়া এখান থেকে অনেক ভালো ভালো মাহফিল, আমরা অনেক বড় বড় মাহফিলে আমরা অ্যাটেন্ড করব, উপস্থিত হব। সেখানে বাংলাদেশের হুজুর আসবে, আমেরিকার হুজুর আসবে। ওই আমেরিকার হুজুরকে নিয়ে এসেও যদি ওয়াজ করার পরে, তারপরেও যদি আপনি বলেন মুসাফা করে, বাবাজি ওয়াজ আপনার খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব সুন্দর, আসুন দোয়া করবেন, তারপরে আপনি যেমনকার তেমনও হয়ে গেলেন, কি লাভ হলো আমেরিকা হুজুরের নিয়ে, কি লাভ হলো বাংলাদেশের হুজুরের নিয়ে? নিজে পরিবর্তন না হলে কেউ পরিবর্তন করতে পারবে না। কথা শুনছেন না শোনেননি? আজকে যদি নিজেদের নিয়ত ঠিক থাকতো যে না মাহফিলে গিয়ে একটু বসবো, একটু বসে বসে এলমের মাহফিল, তো কোরআন হাদিসের কথা হবে, জান ভরে শুনবো। আরে শুনবে কি, এখন তো মোবাইল হয়ে গেছে, আর কি শুনবে? মোবাইলে বলছে কোরআন শরীফ চলে আসছে, বুখারী শরীফ চলে আসছে, তিরমিজি শরীফ চলে আসছে, তাহলে মোবাইলে সব হচ্ছে। মোবাইলে বলছে 3 তালাক চলে আসছে, যা মোবাইলে বলছে তাই হচ্ছে। তাহলে মোবাইল এখন বড় হুজুর, তাই তো নাকি? তাহলে আর ইমাম সাহেবরা হুজুর নয়, আর এই মাদ্রাসার শিক্ষকরা হুজুর নয়। আজকে সেটাই তো প্রমাণ হচ্ছে। গত কিছু বছর আগে আমরা বড় বড় ওলামাদের সহবতে থেকে, দাদা হুজুর পীর কেবলার মাসলাকে, হুজুর কেবলাদের আমার বাচ্চা যারা অনুসারী হয়ে তারা বড় বড় মাহফিল করেছে, ছাউনি ছিল না, কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা দেখে আল্লাহর রহমত ওই জায়গাতে আল্লাহ নাজিল করে দিয়েছিল। কিন্তু আজকের বর্তমান সময়ে আল্লাহর রহমতের জায়গায় আমাদের উপরে মাঝে মাঝে একটু একটু করে গজব দিচ্ছে আল্লাহ। কেন? আপনি ভালো নেতৃত্বকে মেনে নিতে পারেননি, আপনি আপনার ইমামকে মেনে নিতে পারেননি, আপনি আপনার মুফতি সাহেবকে মেনে নিতে পারেননি, আলেম হাক্কানিকে মেনে নিতে পারেননি, তাদের সংস্পর্শে আপনি থাকতে পারেননি। তাহলে আপনি নিজের অস্তিত্বকে নিজেই হারিয়েছেন। তার জন্য একজন মুফতি সাহেব নয়, মৌলানা সাহেব নয়, কারি সাহেব নয়, সে কি করলো? সে প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে 27 জন মিলে ইবলিস শয়তান কোরআন লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। তো ফতোয়াটা মানবেন তো আপনারা? যে মুফতি সাহেব নয়, কারি সাহেব নয়, সেই মানুষটা ফতোয়া দিচ্ছে, আর আমাদের চুপ করে মেনে নিতে হচ্ছে। মুফতি সাহেব নয়, কারি সাহেব নয়, সে ফতোয়া দিচ্ছে। একজন মুফতি সাহেবের কাছে গিয়ে
ফতোয়া জানতে গেছে, হুজুর 3 তালাক দিয়ে ফেলেছি, মাসলা কি হবে? মুফতি সাহেব বলছে, বাবা মাসলা হবে এখানে তোমার বউ তালাক হয়ে গেছে, তাহলে কি করতে হবে? তোমার বউকে ইদ্যত পালন করতে হবে, 4 মাস পরে আবার বিবাহ দিতে হবে, বিবাহ দিয়ে আবার ছাড়িয়ে আবার তোমার সাথে নিকাহ দিয়ে তবে তুমি সংসার করতে পারবে। আর যদি বিবাহ না করে তুমি যদি সংসার করো তাহলে পুরো জীবন তোমার ওই স্ত্রীর সাথে স্ত্রী সম্পর্ক নয়, জিনাকারীর সম্পর্ক থাকবে। আরে মুফতি সাহেব যেই ফতোয়া দিয়েছে, আদলা ইঁট তুলে তার মাথায় মেরেছে। কথা বুঝলেন না? আদলা ইঁট তুলে ঝাপাং করে মাথায় মেরে। ভাই এবারে যখন মুফতি সাহেব ওই আদলা ইঁট তুলে মুফতি সাহেবকে মেরেছে, তখন মুফতি সাহেব বলল, দেখো ভালো কাজ করলেও জ্বালা, খারাপ কাজ করলেও জ্বালা। কি বলো দেখিন, তুমি ফতোয়া নিতে এসেছো, ফতোয়া দিলাম, তুমি ইসলামের অনুসারী তাই তোমাকে ফতোয়া দিয়েছি। আল্লাহ বলল, থাম, এরা নবীর ওয়ারিস, এরা নবীর দিওয়ানা, এরা ইসলামের কাজ করে, এরা হকের পথ দেখায়। ওয়াকুল হাক্কু ওয়া দাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা দাহুকা। এরা হকের রাস্তা দেখাচ্ছে, আর এদের উপরে আবার ঈদের আঘাত খেতে হচ্ছে। আমার আল্লাহ বলছে, দাঁড়া, তোরা এই পশ্চিম বাংলায় ইমানদার মানুষদেরকে আমি দেখাবো। আল্লাহ কি দেখাচ্ছে? যে দাঁড়িয়ে পেশাব করে, পেশাবের তরিকা জানে না, দোয়া জানে না, ভালো করে আলেম নয়, মুফতি নয়, কারি নয়, কিছুই নয়, সেই ব্যক্তিটা দাঁড়িয়ে প্রকাশ্যে বলছে 3 তালাক বিল চলবে, 3 তালাক বিল পাস করে দাও, সব 3 তালাক ফালাক চলবে না বলে 3 তালাক বিল পাস হয়ে গেল। এবার কি হবে? মেনে নিতে হবে, যা বলবে মেনে নিতে হবে। 3 তালাক বিল ওরা পাস করেছে কেন? এই জন্যে কোনো নারীকে কোনো পুরুষ 3টে তালাক দিতে পারবে না। স্বামী স্ত্রীকে যদি 3টে তালাক দেয়, তারপরেও আবার পুলিশ প্রশাসন এসে ঘাড় ধরে আবার তাকে নিয়ে সংসার করাতে বাধ্য করবে। আপনি সংসার করুন, কোনো 3 তালাক ফালাক নয়, সংসার। সে ইসলামের অনুসারী, সে সংসার করছে, সে নিজে জানে না আমি আমার স্ত্রীকে স্ত্রী হিসেবে পাইনি, জিনাকারী হিসেবে পেয়েছি। এগো শুনছেন না, শোনেন? বুঝতে পারছেন না? আজ এই নেতৃত্বকে ভুলে যাওয়ার জন্য সবগুলো আমাদের মাথার উপরে চাপানো হচ্ছে। তুমি হক পথ ধরুনি, তাই এগুলো জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তুমি যদি হাকিকাতের নবীকে ভালোবাসতে, তাহলে মাদ্রাসার সাথে তোমার সম্পর্ক থাকতো। মাদ্রাসার সাথে যখন সম্পর্ক থাকবে, তখন মাদ্রাসার ইসালে সওয়াবে মহান গুরুত্বপূর্ণ মাহফিলে তোমার স্বতঃস্ফূর্ত ভালোবাসা থাকতো। তখনই আমার আল্লাহ তোমার মাথার উপরে রহমতের ছায়ার ব্যবস্থা করে দিত, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতো না। কিন্তু আজ আমরা পথভ্রষ্ট হচ্ছি। ওই জন্য কবি ইকবাল বলেছিলেন, ঘরকে চেরাগ সে ঘর মে আগ লাগি হ্যায়। আজ তো ঘরের চেরাগে ঘরে আগুন লেগে গেছে। আমরা মুসলমান নামে বলি, আমরা আমাদের অস্তিত্বকে হারিয়ে ফেলেছি, এটা আমরা জানি না। আমি বারবার বলেছি, পিছনের দিকে ক্যামেরা করুনি, ওই দেখো ক্যামেরা করছে, মোবাইলটা নিয়ে কি সুন্দর যেন আমার মুখ দেখছে না ভিডিও দেখছে ওরা। এদিকে কোরআনের আয়াতও হচ্ছে, আর ওদিকে উনি বাবুর মতো একদম ওনার ফেসবুকে ছাড়বে, ইউটিউবে ছাড়বে, কথা বুঝলেন, ভিউজ বাড়বে। বা আবার আমি কত বড় হুজুর হয়েছি, আমার ছাড়ার জন্য সব লাপালাপি করছে। আরে আমার হুজুরের তো বাদ দাও, আমার মুখের দিকে তাকিয়ে নয়, আল্লাহর দাসত্ব যদি করার জন্য এই মাহফিলে আসতে, আমার রসুলকে হাকিকাতের মোহাব্বত যদি করে মাহফিলে বসতে পারতে, ইনশাআল্লাহ কবরে আপনার লাশ যেত। খোদার কসম করে বলছি, মুস্তফা জানের রহমতের ওসিলা দিয়ে আল্লাহ কবরকে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিত। আর একটু জোরে বলবেন না? আরো চিল্লে বলবেন না? নারে তাকবীর। আজকে সেই জায়গাতে আমরা নেই। কি গো, শুনছেন না শোনেন? শুধু গেছে কোথায় মন? মোবাইলে এদিকে হুজুরের ছবিও তুলছে, আর ওদিকে টুকটুক করে মেয়েদের ছবিও দেখছে, চারিদিকে চলছে। কি নিয়ত করেছি আমরা? ওই আমার ভাই একজন কি সুন্দর দাঁড়িয়ে আছে, দেখো পাটা কত সুন্দর রেখে, কোনো আদব নেই, কিছু নেই, সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, একদম বিন্দাস। মানে ওকে কেউ বলতেও পারবে না, কিছু করতেও পারবে না। অত সহজ নয়। যেখানে মাহফিলে যাই, সেখানে হক পথ এবং হক রাস্তাটা দেখানোর হক হলো আমাদের। এই গোলামারা যেদিন মুখ বন্ধ করে দেবে, সেদিন আপনার স্ত্রীরা প্রকাশ্যে আপনার সামনে জিনা করতে থাকবে। কোনো মায়ের লাল নেই আপনাকে কিছু বলে দেখাবে। বলে দিয়ে যাচ্ছি,
যেদিনে ওলামাদের নেতৃত্ব আপনারা মেনে নেবেন, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক থাকবে, সেদিনে ওলামা এবং ইমামদের সাথে সম্পর্কর ওসিলা দিয়ে হক পথকে আপনারা বুঝে আল্লাহ জাগাতে জাগাতে আপনাদের সম্মানের দরওয়াজাটাকে খুলে দেবে। এত সহজ নয়। তাই নবীর গোলাম, নবীর প্রেমিকরা দাসত্ব যদি করতে হয় তো ভালো করে করো, মিছিমিছি ছুঁচো মেরে হাত বন্ধ করতে যেওনি, পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। কি পরিস্থিতি? স্টিম যে এই যে বেরিয়েছে, কি বললাম, ওই যে ফাইল বেরিয়েছে, স্টিম যে ফাইলটা বেরিয়েছে, সেই ফাইলে আজ বর্তমান সময়তে নারীদেরকে জিনা করে, বলাৎকার করে, তাদের সঙ্গে অসৎ ব্যবহার করে, ছোট্ট ছোট্ট আমার ঘরের বোনটা, আমার ঘরের বোন ছোট্ট ছোট্ট, তাদের সাথে অসৎ ব্যবহার করে টুকরো টুকরো করে তাদের গোস্তগুলোকে নিয়ে কাবাব করে খাওয়া হচ্ছে। এই সময়তে আমরা পড়েছি। গুগল সার্চ করুন, টোটাল ভিডিওটা এক্ষুনি পেয়ে যাবেন। আমি মিথ্যে বলছি কি সত্য বলছি? কোন জায়গাতে কোন সময়তে আমরা এসেছি। আরে আমার নবী দিওয়ানারা, এ নবী পাকের গোলামীরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের হাতকে তোমরা হিফাজতে রাখো, তোমাদের জবানকে তোমরা হিফাজতের মধ্যে রাখো, তোমাদের পাকে তোমরা হিফাজতের মধ্যে রাখো। এ যুবকেরা, এ আমার নবী দিওয়ানারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। আমার নবী পাক সাহাবাদের জানাতে দিয়েছে, এ আমার সাহাবারা, তোমরা হক পথ অনুসরণ করেছো, আল্লাহ নবীকে অনুসরণ করে ফেলেছো। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের হাতের দ্বারায় কোন অন্যায় কাজ যেন না হয়, তোমাদের পায়ের দ্বারায় কোন অন্যায় কাজ যেন না হয়, তোমাদের জবানের দ্বারায় কোন অন্যায় কথা যেন না বেরিয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে জানাতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নেতৃত্বকে আমরা মেনে নিয়েছি, আপনার জন্য আমাদের জানকে উৎসর্গ করে দেবো, আপনার জন্য আমাদের মালকে উৎসর্গ করে দেবো, সব দিতে রাজি, কিন্তু আমার হাবিবের কথাগুলোকে অমান্য করতে রাজি হব না। আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে কোনোদিন ছাড়বো না, আপনাকে কোনোদিন ভুলে যাব না। আল্লাহ নবী আবু বকরকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ আবু বকর, আমি রাসূলুল্লাহকে তুমি মহব্বত করে ফেলেছো, আবু বকর এতটা মহব্বত কেন করেছো? আল্লাহ নবী সাহাবী আবু বকর জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর নিজের চোখে উপলব্ধি করেছি, আমার রাসূলুল্লাহকে আল্লাহ সত্যি নবী করে বানিয়েছে। এই পৃথিবীতে আমার রাসূলুল্লাহকে আল্লাহ তামাম মাখলুকের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ করে বানিয়েছে। আমি আবু বকর সফরে যখন বেরোতাম, আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে আমার হাবিবুল্লাহ আগিয়ে 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 যেতে, আমি আবু বকর আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়েছি, আমার রাসূলুল্লাহ বিড় বিড় করে সালাম দিতে দিতে আগিয়ে যেতে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন বিড় বিড় করে কথা বলতে বলতে আগিয়ে যান? কি ব্যাপার, রহস্য বুঝতে পারি না। আল্লাহ নবী জানাতে লাগলেন, আবু বকর, আমি আবু রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই রাস্তা দিয়ে যখনই হেঁটে হেঁটে যেতাম, ওই রাস্তার ধারেতে ছোট ছোট কাকড়গুলো আমি রাসূলুল্লাহকে সালাম দিতে লাগতো। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণেরা, আরে হযরত উমর ফারুক হাদিস থেকে রিওয়ায়াত রয়েছে, আল্লাহ নবীর পিছনে পিছনে সফর করতে লেগেছে। আল্লাহ নবী আমার সামনে সামনে এগিয়ে যায়, আবু বকর হযরত উমর ফারুক আমার রাসূলুল্লাহর সাথে সফর করতে করতে যায়। হঠাৎ করে হযরত উমর ফারুক দেখতে পায় ওই গাছের পাশে খেজুর গাছ রয়েছে, ওই রাস্তার ধারে খেজুরের গাছগুলো আমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহকে দেখতে পেয়ে সালাম দিতে লেগেছে। হযরত ওমরে ফারুক আমার রাসূলুল্লাহকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য আমি আমার মালকে শহীদ করে দেবো, মালকে উৎসর্গ করে দেবো, জীবনকে শহীদ করে দেবো, তবুও মুহাম্মদ মুস্তাফা ছাড়বো না। কেন? আমি রাসূলুল্লাহকে দেখেছি, আমার হাবিবকে আল্লাহ সত্য নবী করে পাঠিয়েছে। কেন? আমার হাবিব যেখানে যেখানে যায় তাকে দেখে সবাই মিলে সালাম দেয়। আরো জোরে বলুন এ যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের জান লাগলে জান দেবো, আমাদের মাল লাগলে মাল দেবো, কিন্তু রাসূলুল্লাহ থেকে দূরে সরে যাব না, আল্লাহ নবীকে ভুলে যাব না। আরে নবীর সাহাবারা সেই সময় আমার নবীকে জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা হাতের দ্বারাই গুনাহ করব না, আমরা পায়ের দ্বারাই গুনাহ করব না, আমরা চোখের দ্বারাই গুনাহ করব না। কেন? আমার রাসূলুল্লাহকে যাতে যে রাস্তা দেখিয়েছে, আমার আল্লাহ যাতে খুশি, আমরা হাবিবের অনুসারী, আমরাও তাতে খুশি আছি। আরো জোরে বলুন এ যুবকেরা, তরুণীরা, আরে সেই নবীর উম্মাহ, সেই নবীর উম্মতি আমি, আমরা ভালো কাজ বুঝে পারতাম না, আমরা ভালো কাজের অনুসারী হতে পারলাম না, হক পথ অনুসরণ করতে পারলাম না। আজ আমাদের কপাল এতটা দুর্বল হয়ে গেল, আমরা ভালোকে প্রাধান্য দিলাম না, অথচ আজকের সময়েতে অন্যায়কে প্রাধান্য দিতে লাগলাম। যে অন্যায় হাতের দ্বারাই হচ্ছে, অবশ্যই আমরা হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায় অন্যায় করতে লেগেছি। আবারও বলছি, আমার দ্বারায় কোনো গুনাহ হয়নি। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের আরেকজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে হযরতে জাবের জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যা বলছেন সব সত্য কথা বলছেন, আপনার কথাগুলোকে আমরা কোনোদিন অগ্রাহ্য করব না, আপনার কথাকে প্রাধান্য দিয়ে যাব। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা জাবের, কেন আমার কথাতে গুরুত্ব থাকবে? আল্লাহ নবী সাহাবী জাবের ঠিক ওই কথাটা মনে করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জাবের যেদিন আপনার সাথে সফর করতেছিলাম, সফরে যেতে যেতে হঠাৎ করে আপনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন, ওই উত্তপ্ত গরম বালিতে আপনি যখন ঘুমিয়ে পড়েছে, ঠিক ওই সময়তে আমি যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখছি না, হঠাৎ করে দেখি একটা দূরে 100 মিটার দূরেতে খেজুরের গাছ দাঁড়িয়েছিল। ওই খেজুরের গাছ মাটিটা চিরে চিরে আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর সামনে দাঁড়ানো অবস্থায় অনেকক্ষণ জাবের হুজুর দেখেও আবার খেজুরের গাছটা মাটিটা চিরে চিরে তার জায়গা মতো গিয়ে পৌঁছে গিয়েছে। এ যুবকেরা, এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল। আমার রাসূলুল্লাহ ঘুম থেকে উঠে গেল, হযরতে জাবেরকে জানাতে লেগেছে, এ বাবা জাবের, চলো এবার সফরের দিকে নিয়ে যায়। আল্লাহ নবীর সাহাবী জাবের ওই সময় জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সফরে যাব, কিন্তু এমন দৃশ্য দেখেছি, এই দৃশ্য কোনোদিন আমরা দেখিনি। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা জাবের, কি দৃশ্য তুমি দেখেছো? আল্লাহ নবী সাহাবী জাবের জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন ঘুমিয়েছিলেন হঠাৎ করে দেখি ওই যে খেজুর গাছটা দাঁড়িয়ে রয়েছে, ওই খেজুরি গাছ মাটিটা চিরে 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 আপনার কাছে দাঁড়িয়ে গেল। আবারও দেখতে পেলাম এই যে জমিন ফাঁকা রয়েছে, এই জায়গা থেকে আবার মাটিটা চিরে চিরে তার জায়গা মতো গিয়ে পৌঁছে গিয়েছে। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা জাবের, আমি রাসূলুল্লাহকে আল্লাহ তামাম মাখলুকের জন্য নবী করে পাঠিয়েছে। এ বাবা জাবের, তুমি যেমন রাসূলুল্লাহকে মহব্বত করেছো, তুমি যেমন রাসূলুল্লাহ
রসুলুল্লাহকে চিনতে পেরেছো, সেও খেজুরের গাছ, সেও আল্লাহর মখলুক। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছিল, ও রব্বি আল্লাহ, আমার হাবিব বড় কাছাকাছি রয়েছে, আমার হাবিবের কাছাকাছি গিয়ে আমার নবী পাকের চেহারা মোবারক খানা একটু দেখবো, আমার হাবিবের কাছাকাছি যাওয়ার মতো আপনি সুযোগ করে দেন। আমার আল্লাহ দোয়া কবুল করেছিল। ওই খেজুরের গাছটা মাটিটা চিরে চিরে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা যাবে রে, ওই খেজুরের গাছ আমি রাসূলুল্লাহকে দেখতেছিল, তার মন যখন শান্তি হয়ে গেল আবারও তার জায়গা মতো ফিরেছে। এ বাবা যাবে রে, কেন ওই খেজুরের গাছের জন্য আমি রাসূলুল্লাহকে আল্লাহ মুহাম্মদ করে পাঠিয়েছে। আরো জোরে বলুন। ওই খেজুরের গাছ সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, ওই খেজুরের গাছের বিষয়ে আমার রাসূলুল্লাহ বলেছেন, ওই খেজুরের গাছ ফরিয়াদ করেছে আল্লাহর কাছে রাসূলুল্লাহকে দেখবে বলে। আর আজকে সেই নবীর পাগলরা বলে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা ইমানদার, আমরা মুসলমান। তাদের নৈতিক দায়িত্ব থেকে তারা সরে যাচ্ছে। তারা কাজ সম্পর্কে বুঝতে পারলো না যে আজকের দিনে কি হচ্ছে, আজ কি হচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে। নবীর ঘর মাদ্রাসার মাহফিল হচ্ছে, সেখানে আমাদের এসে বসার এবং দরুদ শরীফ পড়ার আল্লাহ অনেক বড় মওকা এবং সুযোগ দিয়েছে, কিন্তু সেখান পর্যন্ত আসতেও পারিনি, দরুদ পড়তেও পারিনি, অথচ আমরা সেই নবীর অনুসারী বলে দাবি করছি। কি গো আমার বাপ ভাইয়েরা, হক আদায় হচ্ছে তো? কোথায় আমরা গুলিয়ে টুলিয়ে যাচ্ছি না তো? মন খারাপ হচ্ছে নাকি আপনাদের? যতজন বসে আছেন মন খারাপ হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু দেখি তকবীর দেন তো, না রে তকবীর। হয় না, হয় না, ভয় হচ্ছে। সামনে আবার এসআইআর চলছে তো, ডি ভোটার হচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেবে, পাকিস্তানে পাঠিয়ে দেবে। কি গো, তাই তো নাকি? ভয় হচ্ছে, কষ্ট হচ্ছে। মানে টুপি মাথায় দিয়ে আমার বাপ চাচারা সব মরে গেল, আর আমরা টুপি মাথায় দিয়ে কী লাভ হবে? ওসব টুপি মাথায় দেওয়া মানে ভণ্ডামি কাজে শরীক হওয়া। দরকার নেই বাবা, তার চেয়ে পাচ্ছে যেমন আছি তেমন ড্রেসে থাকি, ইহুদিরা যেমন চলে তেমনিভাবে আমরা চলে বেড়াই, তাতে অনেক শান্তিতে থাকবো। যুবক, ভুল হচ্ছে, তুমি শান্তিতে থাকতে পারবে না। কেন? তোমাদেরকে এইভাবে আল্লাহ অপমান করবে। যদি আল্লাহ রসুলের প্রকৃত অনুসারী তোমরা হও, খোদার কসম বিশ্বাস রাখো, আল্লাহ তোমাদেরকে পথে পথে নিরাপত্তা দিয়ে হেফাজত করবে। ওই দেখো পিছনের দিকে আমার বাপ মোবাইলে ক্যামেরা চালু করে দিয়েছে, হ্যাঁ উনি ফটো তুলছে, উনি ফটো তুলে ফেসবুকে ছাড়বে। কে যুবক ভাই তো নাকি? হ্যাঁ, বাপ রে বাপ, তুই 100 বার মানা করলেও তোর মানার নিকুচি করেছে। যা পারিস করবে যা। হ্যাঁ, আবার মাদ্রাসার ছেলে হয় দেখো, ওর হাতে করে মোবাইল ধরেছে নাকি, আয় আয় ছুট মেরেছে। হ্যাঁ, কি করবেন? ওই জন্য আমাদের দিমাগ আল্লাহ দিয়েছে, একটু বুঝে সুঝে চলতে হবে। দেখি তকবীর দেন তো, না রে তাকবীর। হচ্ছে না আমার বাপ ভাইরা? একটু মোহাব্বতের তকবীর দেন না, না রে তাকবীর। মাসলাকে মুজাদ্দিরে জামান। কি গো আমার বাপ ভাইরা, হচ্ছে না? ভালোবাসা একটু তকবীর দেন না, যতজন আছেন স্বতঃস্ফূর্ত ভালোবাসা একটু তকবীর দেন তো, না রে তাকবীর। হ্যাঁ, এবারে হয়েছে। আর একটু মোহাব্বত হলে হবে, না রে তাকবীর। 8 নম্বর তিতকুমার গ্রামবাসী বৃন্দ, 8 নম্বর তিতকুমার গ্রামবাসী বৃন্দ, মোহাম্মদিয়া মাদ্রাসা, মোহাম্মদিয়া মাদ্রাসার মহান ইসালে সওয়াব, মহান দস্তরবন্দি মাহফিল, নারে তাকবীর। হায়, এক একটা তকবীরে ইনশাআল্লাহ ইবলিস শয়তানদের আমরা তাড়াবো। হক রাস্তায় ছিলাম, আছি, থাকবো। ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ঝান্ডার নিচে থেকে আল্লাহ জান্নাতে যাব। বলুন না সবাই ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। আমার বাপ ভাইরা, কি গো আলোচনা শেষ করে দেবো না চলবে? অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে জান খুলে দরুদ শরীফ পড়া যাবে?
সবাই মহব্বতে জান খুলে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মৌলানা। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার, বলুন আল্লাহুম্মা আমিন। রওজার কিনারে কেটে যাবে দিন আমার, আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, ধন্য হবে মোর জীবন মরণ, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে জান খুলে বলুন না আল্লাহুম্মা আমিন। হতে পারি যেন গো শাফাতের দাবিদার, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার, আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে ওয়া আলা আলি। रहेगा सदाए हमारी जुबां पर आई लव मोहम्मद, आई लव मोहम्मद, बोलूं ना सल्लल्लाहु अलैहि वसल्लम। रहेगा सदाए हमारी जुबां पर आई लव मोहम्मद, आई लव मोहम्मद। हमारे तो ईमान
का है ओ मकसद I love Muhammad I love Muhammad सल्लल्लाहु अलैहि वसल्लम नबी की मोहब्बत का इकरार करना नबी की मोहब्बत का इकरार करना नबी से वफाओं का इजहार करना पुकारो हर लम्हा नाम अहमद I love Muhammad I love Muhammad सल्लल्लाहु अलैहि वसल्लम रहेगा सदाए हमारी जुबां पर I love Muhammad I love Muhammad हमारे तो ईमान का है ओ मकसद I love Muhammad I love Muhammad के बूढ़े ज़बान बच्चे भी बोले के बूढ़े ज़बान बच्चे भी बोले फलक से उतर कर फरिश्ते भी बोले बोलून ना सुभान अल्लाह के बूढ़े ज़बान बच्चे भी बोले फलक से उतर कर फरिश्ते भी बोले के बादल के बारिश की कतरे भी बोले I love Muhammad I love Muhammad रहेगा सदाए हमारी जुबां पर I love Muhammad I love Muhammad हमारे तो ईमान का है ओ मकसद I love Muhammad I love Muhammad Allahumma जोरे 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 माशाल्लाह मौलाना वाला ले जो तरुणीरा नबी दीवानाরা শুনে রেখে দিও আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন এ আমার সাহাবারা শুনে রেখে দিও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা তোমাদের হাত এবং পা এবং জবানকে নিরাপত্তার মধ্যে রাখো তোমরা জবানকে লাগাম দাও পাকে তোমরা সঠিক রাস্তায় ব্যবহার করো হাতকে সঠিক রাস্তায় ব্যবহার করো আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে চিনতে পেরে গিয়েছিল আমার নবী পাকের এক এক সাহাবারা আমার রাসূলুল্লাহকে জানাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে চিনি আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে জানাতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমিও আপনাকে চিনি আপনি সত্যি নবী আপনি আমাদের জন্য জান্নাত এ যুবকেরা আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে সত্য নবী বলে স্বীকার করেছিল আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ উম্মতিদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছে কেন নবী পাকে দেখানো পথটা হলো আল্লাহ দেখানো পথ এ যুবকেরা তাই আমার রাসূলুল্লাহ সর্বপ্রথমে হাতের কথা বললেন তারপরে চোখের কথা বলতে রয়েছে আমার সাহাবারা খবরদার তোমরা এই হাতকে অন্যায় কাজের দিকে নিয়ে যেও না কেন তোমরা একজন মুমিন মুসলমান এ যুবকেরা এই হাতে তোমরা বারে বারে জিনা অন্যায় ব্যভিচারী হারাম পথে না গিয়ে এই হাতে আল্লাহর কোরআন তুলে তোমরা দেখো চোখ দিয়ে তোমরা দেখো প্রত্যেকদিন কোরআন পড়ো এবং যদি তোমরা পড়তে পারো এক একটা হুরুফের বদৌলতে আল্লাহ তোমাদেরকে শান্তির সঙ্গে বাস করার তৌফিক দেবে এ যুবকেরা আল্লাহ নবী জানাতে লাগলেন এই কোরআনটা হলো আল্লাহর দেওয়া নেয়ামত
এই কোরআন হলো লাহে মাহফুজ থেকে আসা। আমার আল্লাহ জানিয়েছে, এবার নবী গো আপনি তাম পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, তারা যারা মুসলমান দাবি করে আমার নবীর অনুসারী বলে তারা চলবে, যারা নবীর অনুসারী হয়ে আছে তাদেরকে আপনি বার্তা দিয়ে দেন, তারা যেন কোনো হিন্দু ভাইকে না কষ্ট দেয়, খ্রিস্টান ভাইকে না কষ্ট দেয়। এক কথায় যারা পুজো অর্চনা করে, এক কথায় যারা এমন করে বিভিন্ন ধর্ম অবলম্বন করে চলে, তাদের বিরুদ্ধে তোমরা কোনো কথা বলো না গো। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা ইয়াযিনুল্লাহ। এ যুবকেরা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে এই কোরআনকে আল্লাহ লাহে মাহফুজ থেকে পাঠিয়েছিল। তাই আমার নবী পাক জানাতে লেগেছে, আমার সাহাবারা এই পবিত্র কোরআনকে তোমরা পড়ো, এই পবিত্র কোরআন বারে বারে তেলাওয়াত করো। আমার নবী সাহাবারা ওই পবিত্র কোরআনের চর্চা করেছিল। এই কোরআনের কথা বলতে গিয়ে একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবী পাকের সামনে বসা, আল্লাহ নবী বড় বড় সাহাবারা বসে রয়েছে, আমার নবী পাক কোরআন তেলাওয়াত করতে লেগেছে। আল্লাহ নবী তেলাওয়াত শুনে হযরত আবু বকর বড় ইশকে পাগল হয়ে গেল, হযরত ওমর ফারুক দিওয়ানা হয়ে গেলে। আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে বলতে লেগেছে, এ আমার আবু বকর সাহাবী, পড়ো একটু কোরআন পড়ো, তেলাওয়াত করো। হযরত আবু বকর সিদ্দিক তিনি তেলাওয়াত করে ফেললেন। হযরত ওমর ফারুককে পড়তে বলা হলো, হযরত উসমান গনিকে পড়তে বলা হলো, হযরত আলীকে পড়তে বলা হলো। এ যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর আমার সর্বশেষেতে আল্লাহ নবী আমার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে জানাতে লাগলেন, এ বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমি একটু কোরআন তেলাওয়াত করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর আমার এত সুন্দর তেলাওয়াত করেছে, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে জানাতে লেগেছে, এ আমার হাবিব গো, আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিলেন, এ বাবা আব্দুল্লাহ রে, তোমার তেলাওয়াত বড় আল্লাহর পছন্দ লেগেছে, তুমি অনেক মহব্বতের হয়ে গেছো, আল্লাহ তোমার তেলাওয়াতটা শুনে ফেলেছে, তোমার তেলাওয়াত আল্লাহ কবুল করে নিয়েছে। এ যুবকেরা, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী তিনি মক্কা জমিনে চলে গেলেন, হাতিমে কাবার সামনে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যেখানে মাকাম ইব্রাহিম রয়েছে, হাজী সাহেবরা তওয়াফ করার পরেতে ওই মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দু রাকাত নামাজ পড়ে, সেই মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতে লেগেছে। ওই মক্কা জমিনে অনেক বড় মানুষ ছিল, সে নিজেকে খোদা বলে দাবি করত, আমার নবীর বিরোধিকারী ছিল, আমার নবীকে হত্যা করার জন্য প্ল্যান পরিকল্পনা করেছিল। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহকে হত্যা করা তামাম মাখলুকের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আমার হাবিবকে হত্যা করতে পারবে না, আমার রাসূলুল্লাহকে কেউ মিটাতে পারবে না। কেন মিটাতে পারবে না? কেন আল্লাহ আমার রাসূলকে নিজে নবী করে পাঠিয়েছে। এ দুনিয়ার মানুষ এনে তোদের কোয়ালিটি হলো আলাদা, আমার নবীর কোয়ালিটি হলো আলাদা। কেন আমার নবী পাককে আমি দিয়েছি বলে আমি আমার কোরআন আমার হাবিবের উপরে নাজিল করে দিয়েছি, আমার নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম বলে আমার হাবিবের উপরে আমি আল্লাহ নামাজ দিয়েছি, আমি আল্লাহ রোজা দিয়েছি, আমি আল্লাহ হজ দিয়েছি, আমি আল্লাহ যাকাত দিয়েছি। এক কথায় আমার রাসূলুল্লাহর ওসিলাতে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। এ যুবকেরা, সেই মুস্তাফা জানে রহমত আল্লাহ নবী গোলাম শুনে রেখে দিও, ওই রাসূলুল্লাহ দুশমন ছিল আবু জাহাল। আবু জাহাল প্রকাশ্যে বলতেছিল, মুহাম্মদকে কতল যে করতে পারবে অনেক টাকা তাকে ইনাম দেওয়া হবে, অনেক পুরস্কারে পুরস্কৃত করা হবে। এই যুবকেরা,
যুবকেরা, আল্লাহ নবীকে হত্যা করাটা তোমার আমার জন্য হারাম করে দেওয়া হয়েছে। তুমি যখন হত্যা করতে যাবে ঠিক সেই সময়তে আল্লাহ তোমার হাতটাকে পঙ্গু করে দেবে, আল্লাহ তোমার দেহটাকে এমন রোগ দিয়ে দেবে যে রোগে তুমি আর শক্তি নিয়ে আল্লাহ নবীকে কতল করতে পারবে না। এই কথাটা বলতে গিয়ে আর একটা কথা আমার মনে পড়ে গেল। এই হত্যার কথা বলতে গিয়ে এ যুবকেরা বুখারীর একটা হাদিস মনে পড়ে গেল। আরে নবী আমার এতটা ক্লান্ত শরীরে আমার রাসূলুল্লাহ দিন ইসলামের খিদমত করে, তাহাজ্জুদের ইমামতিও করে, আমার রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের ইমামতিও করে। আল্লাহ নবী আমার আবার ইসলামের প্রচার প্রসারে বেরিয়ে যায় মানবতা সভ্য সমাজ তৈরি করার জন্য। আল্লাহ নবী আমার এত কষ্ট করে, সেই নবী আমার ওই রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে আল্লাহ নবী আমার এমন করে ক্লান্ত হয়ে পড়লেন। বুখারী কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ নবী আমার যেতে যেতে এতটা ক্লান্ত হয়ে গেলেন, আল্লাহ নবী ওই খেজুরের গাছের নিচে বসে পড়েছে। আমার নবী পাক বসতে 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 হঠাৎ করে তিনি আরাম করতে শুরু করে দিল। কিন্তু কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ নবীর হাতে একটা জুলফিকার ছিল, ওই জুলফিকার নিয়ে পশুদেরকে তিনি এমন করে গাছপালাগুলো কেটে কেটে খাওয়াতেন। এ যুবকেরা গাছের পাতাগুলো কেটে কেটে তিনি খাওয়াতেন। সেই রাসূলুল্লাহ আমার সেই মরুভূমি উত্তপ্ত গরম বালুতে ঘুমিয়ে পড়েছে। এ যুবকেরা জিনার এক শাহাদাতের ইশারাতে, এক আঙুলের ইশারাতে ডুবা হওয়া সূর্যকে আল্লাহ তুলে দেখিয়েছে। যে নবী আমার রাস্তা দিয়ে চলতে গেল আমার রাসূলুল্লাহর মাথার উপরে মেঘগুলো এসে ছায়া করে বেড়াতো। ওই রাসূলুল্লাহ আমার মরুভূমি উত্তপ্ত গরম পানিতে আল্লাহ নবী আমার ঘুমিয়ে পড়েছে। আরে দূরে একটা মক্কা যুবক ছেলে ছিল, ওই যুবক ফলো করে ফেলেছে। ওই যুবক আস্তে আস্তে করে আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবীকে প্রকাশ্যে দেখে বলছে, এই তো সেই মুহাম্মদ যাকে হত্যা করার জন্য আমরা অনেক চেষ্টায় লেগে আছি, আজ পাশাপাশি কাছাকাছি যখনই পেয়েছি হত্যা করে দেবো, মিটিয়ে দেবো, আর বাঁচিয়ে রাখবো না। আমার রাসূলুল্লাহর পাশেতে একটা জুলফিকার ছিল, ওই জুলফিকার হাতে করে তুলে নিয়ে আল্লাহ নবীকে ডাক দিয়ে জানাতে লেগেছে, মাইয়ানুকা মিন্নি ইয়া মুহাম্মদ, ওঠেন আপনাকে হত্যা করে দেবো। আরে নবী আমার এতটা মহব্বতে ঘুমিয়েছিল, এতটা শরীর ক্লান্ত, আমার রাসূলুল্লাহ ঘুমে ঘরে উঠে বসে ওই যুবককে জানাতে লাগলো, এ যুবক রে, কেন তুমি আমাকে মারবে, কিসের জন্য? ইয়া মুহাম্মদ, আপনাকে একটাই কারণে হত্যা করে দেবো। কেন আপনি সমাজ বিরোধী, কেন আপনি আমার বাপ চাচার বিরোধী? আপনাকে বাঁচিয়ে রাখা যাবে না, আপনাকে হত্যা করে দিতেই হবে। এ যুবকেরা আল্লাহ নবী জানাতে লাগলেন, এ যুবক রে, তোমার হাতে যে জুলফিকার রয়েছে ওই হাতের ক্ষমতার মালিক হলো আল্লাহ, ওই জবানের ক্ষমতার মালিক হলো আল্লাহ। যে জমিনে তুমি দাঁড়িয়ে আছো ওই জমিনের ক্ষমতার মালিক হলো আল্লাহ। যে আসমানের নিচে দাঁড়িয়ে হাবিবের সাথে কথা বলছো ওই ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই জানিয়েছে, আমি রাসূলুল্লাহ এই দুনিয়া জমিনে এসেছি তামাম মাখলুকের জন্য নবী হয়ে। এ মক্কা যুবকের, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহ, আমি আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি। এ মক্কা যুবকের, তুমি আমাকে হত্যা করবে বলছো, করো, তোমার কত ক্ষমতা রয়েছে তুমি করে দেখাও। আল্লাহ নবীর সামনে ওই যুবক ছেলেটা আরো গিয়ে বলতে লেগেছে, হত্যা আজকে দিনে করবই করব, কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। ইয়া মুহাম্মদ, আপনাকে আমি হত্যা করেই দেখাবো। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ মক্কা ছেলে রে, তোমাকে হত্যা করার ক্ষমতা আমার আল্লাহ দেবে না। কেন? আমার আল্লাহ রাসূলুল্লাহকে হত্যা করাটা হারাম করে দিয়েছে। এ মক্কা যুবক রে, তুমি রাসূলুল্লাহকে হত্যা করতে পারবে না। ওই যুবক আগিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করলো। এ নবী দিওয়ানারা, আমার রাসূলুল্লাহকে হত্যা কি করবে? বুখারী কিতাবের
মধ্যে রয়েছে। ওই যুবক ছেলেটার হাত থরথর করে কাঁপতে লাগলো, জুলফিকার জমিনের মধ্যে পড়ে গেল। আমার রাসূলুল্লাহ জানাচ্ছে, এ যুবক রে, তোমার হাত থেকে আমাকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। আর একটু জোরে হবে না? তাকবীর দেন না, না রে তাকবীর। কে বাঁচিয়েছে গো? আল্লাহ বাঁচিয়েছে। তাহলে আজকের আমরা খাচ্ছি কার? আল্লাহ। আল্লাহর নুন খেয়ে গুণগান গাইছি কার? আল্লাহ না শয়তানে? হ্যাঁ, আমরা যতজন আছি আলহামদুলিল্লাহ, যত রাত বাড়বে তত ইনশাল্লাহ আস্তে আস্তে করে আমাদের দুর্বলতা আসবে। আবার সেই ভোরের দিকে ফুরফুরা শরীফ থেকে আমার ভাই আছে, দোয়ার সময় যখন আসবে দেখবেন অনেক মানুষ আসবে। কেন তাবারুক আছে না? আই আছে, তাবারুক আছে, মানে আস্তে আস্তে করে আবার ঠিক সময় মতো সবাই উপস্থিত হবে। কিন্তু এখন যে আমরা উপস্থিতি হয়েছি, এই উপস্থিতি হওয়ার তখন উপস্থিতি হওয়ার দুটোর মধ্যে পার্থক্য থাকবে। কথা ঠিক না ভুল বলছি? দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য থাকবে। কেন? এখন যারা আমরা এসেছি আল্লাহর খাই, আল্লাহর গুণগান গাইতে এসেছি, বলুন না সুবহানাল্লাহ। আর তখন যারা আসবে তারা আল্লাহর খায়, তাদের মন ভালো নয়, তাই তারা পেট ভরার জন্য আসবে। এটা আমার আল্লাহ দেখছে না দেখেনে? কথা বলুন না গো, আল্লাহ দেখছে না দেখেনে? আপনি যখন এসেছেন এখন শেষ পর্যন্ত আপনি আল্লাহকে মহব্বত করে আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করার জন্য সময় কাটাতে এসেছেন, ঠিক এই নিয়তটা আল্লাহর দরবারে পেশা কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। কেন? আপনার নিয়তটা ভালো। আর পরে যারা মনে মনে করবে যে এইবারে ঠিক শেষের দিকে চল যাই, তাদের নিয়তের মধ্যে অনেক ভেজাল থাকবে। তো ভেজাল আর আসল এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে আমার বাপ ভাইরা। তো সেই জন্যে আল্লাহর নবীর অনুসারী যদি প্রকৃত সবাই হয়, যারা পরিমাণ ভেজাল তাদের মধ্যে থাকবে না। কেন? তারা তাদের সব কিছুকে উৎসর্গ করে হলেও তাদের শিরায় শিরায় যে রক্তগুলো চলছে, এই সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা চলে। তাই তারা একটাই ভাষা জানে যে মরব আল্লাহর জন্য, বেঁচে থাকবো আল্লাহর জন্য। কেন? আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে দাসত্ব করার জন্য। দাসত্ব করে মরব, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাব। সেই জন্য আমরা আল্লাহর প্রকৃত বান্দা বলে সময় কাটাচ্ছি। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। কি গো আমার বাপ ভাইরা, মন জন খারাপ হয়ে যাচ্ছে, কই একটু তাকবীর দেন না, না রে তাকবীর। আর একটু মোহাব্বতের তাকবীর দেন না, না রে তাকবীর। আল্লাহ নবী কি বলেছিলেন যুবককে? তোমার হাত থেকে আমাকে আল্লাহ বাঁচাবে। ওই যুবক ছেলের রাসূলুল্লাহকে মারতে গেল, ক্ষমতা আছে? তার মায়ের লালের কোন মায়ের দুধ খেয়েছে সে ক্ষমতা দিয়েছে রাসূলুল্লাহকে হত্যা করবে। আল্লাহ নবীকে হত্যা করতে গিয়ে হাতগুলো থরথর করে কাঁপছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবীর সামনে এমন কাঁপলো, জুলফিকার জমিনে পড়ে গেল। আমার রাসূলুল্লাহ ওই জুলফিকারটাকে তুললেন, ওই জুলফিকারটাকে তুলে ওই যুবকের সামনে বলছেন, যুবক তুমি কাঁপছো কেন? ইয়া মোহাম্মদ, আমি হত্যা করতে এসেছিলাম, মারতে যাচ্ছি, কিন্তু সে শক্তি আমার হারিয়ে গেছে। হারিয়ে যাবে না? তুমি কার গায়ে হাত তুলেছ? কি গো, শুনছো না শুনুনি? আজকের কিছু কিছু আছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজ রোজা মাদ্রাসায়, এসব দেখলে কিছু কিছু মানুষের কষ্ট হয় না? হয় না? ভালো কাজ করলে কিছু কিছু মানুষের কষ্ট হয় না? হয় না? এই তো আজকের দিনে প্রকাশ্য দেখতে পাচ্ছেন কি মাদ্রাসা আল্লাহর জমিনের উপরে হয়েছে। আমার বাপ চাচারা ওয়াকাফ করেছিল, আমার বাপ চাচারা দান করেছিল। কবরস্থানে কত হাজার হাজার মাইয়াতরা আমার বাপ চাচারা শুয়ে আছে। আজকের দিনে কেউ নতুন করে এসে বলছে মাদ্রাসা, মসজিদ, খানকা, কবরস্থান এগুলো সব আমাদের, যা ইচ্ছা তাই করব। মাদ্রাসা ভেঙে দেবো, মসজিদ ভেঙে দেবো, কবরস্থান ভেঙে দেবো, গুড়িয়ে দিয়ে সেখানে যা ইচ্ছা তাই করে বেড়াবো। না, আপনি কোনোদিন ক্ষমতার মালিক নয়। আপনাকে বুঝতে হবে, যদি আপনি ক্ষমতার মালিক হতে, তাহলে সারা জীবন আপনি বেঁচে থাকতেন, সারা জীবন আপনার বাঁচার অধিকার ছিল, কিন্তু আপনার নিজের থেকে বাঁচার কোনো অধিকার নেই। যদি আল্লাহ বাঁচায় তো আপনি বাঁচতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে হবে না? তাহলে কে বাঁচালে আমরা বাঁচবো? আল্লাহ বাঁচালে বাঁচবো। তাহলে সেখানে আজকের দিনে আমরা এত অসভ্য সমাজের দিকে চলে যাচ্ছি, ওই সেই আমেরিকার ইহুদিদের পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছি, যে পথ অনুসরণ করাটা আমাদের জন্য হারাম, হারাম, চলবে না। কেন আজও সেই আমেরিকার বুকেতে, আপনি জানেন আমেরিকায় শিক্ষা আছে, আমেরিকায় অর্থ আছে, আমেরিকায় সবকিছু ক্ষমতা আছে, কিন্তু ওই আমেরিকায় ছোট্ট ছোট্ট মেয়েরা, পালেক মেয়েরা, তারা কিন্তু অসভ্য সমাজের মতো ঘুরে বেড়ায়। কি তাদের কাছে সব থাকতে পারে, তাদের পরনে যে কাপড়টা রয়েছে সেটা সংকীর্ণ কাপড়, ছোট কাপড়, বড় বড় কাপড় তারা পরিধান করে না। তারা এটা জানে না যে আল্লাহ নবী কি বলে গেছে, আল্লাহ নবী সম্পর্কে তাদের ধারণা জ্ঞান নেই। আল হায়া ও সোহবাতুল ঈমান, আল্লাহ নবী বলেছে যে সমস্ত আমার মায়েরা বোনেরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তারা যদি ঈমানদার হয় অবশ্যই তাদের শরীরটাকে হেজাবের সাথে রাখতে হবে, তাদের শরীরটাকে পর্দার সহিত রাখতে হবে, তাদের কাপড়ে কোনো সংকীর্ণ করা যাবে না। কেন? আমার আল্লাহ তাদের শরীরটাকে অনেক মূল্যবান বানিয়েছে, তাদের শরীরটাকে পর মানুষকে দেখা হারাম করে দেওয়া হয়েছে। কেন হারাম করা হয়েছে? আমার আল্লাহ বলেছে প্রত্যেকটা নারীদেরকে আমি আল্লাহ বাঁচিয়ে রাখবো, আর তাদেরকে হালাল পন্থাতে বিবাহর ব্যবস্থা করে দেবো। তারা তাদের স্বামী নিয়ে সংসার করবে, তারা তাদের স্বামীর চেহারা দেখাবে, স্বামীর জন্য সাজবে, স্বামীর জন্য সবকিছু উৎসর্গ করবে। কেন? রসুলুল্লাহর অনুসারী তারা। আমার রসুল বলেছে তাদের স্বামীটাই হলো তাদের জন্য সম্বল। ওই স্বামীকে নিয়ে যদি মোহাব্বত করে জীবন কাটাতে পারে, আল্লাহর জান্নাতে ওই স্বামী আর স্ত্রীর জন্য 70টা করে হুর শুধু খিদমতের জন্য আল্লাহ তৈরি করে দেবে। আজকের সেই ঘরে, সেই মুসলমান ঘরের আমার মায়েরা সেই সংকীর্ণ কাপড় পরে কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছে, মাথার কাপড় নেই, মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, মুক্তাদিরা পিছনে নামাজ পড়ছে, সেখানে আমার যুবক ভাইরা মোবাইলে গান বাজাতে বাজাতে যাচ্ছে। একটা নারী, মেয়ে ছেলে, তার হেজাবের কোনো লেবাস নেই, তার পর্দার কোনো তরিকা নেই, তার কাপড় কোন দিকে আছে, কি অবস্থা আছে, কোনো দিকে তার লক্ষ্য নেই। মসজিদের পাশ দিয়ে নামাজ হচ্ছে, একটা নারী চলে যাচ্ছে। আল্লাহ নবী সতর্ক করেছে, সেই ইহুদিরা চক্রান্ত করেছিল আমার রসুলুল্লাহকে দমিয়ে দেবে, শেষ করে দেবে। যুবক, আমার রসুলুল্লাহকে দমানো যাবে না। কেন? রসুলুল্লাহকে যে ইসলামের বার্তা দিয়ে পাঠানো হয়েছে, ওই ইসলামটা পৃথিবীর কোনো মানুষের তৈরি করা নয়, নবীর তৈরি করা নয়, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না? জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। সেই আমেরিকার বুকে অর্থ আছে, ক্ষমতা আছে, শিক্ষা আছে, কিন্তু তাদের কাছে কাপড়টা সংকীর্ণ, তাদের লেবাস সম্পর্কে, তাদের পর্দা সম্পর্কে জ্ঞান নেই। আজকের আমারই ঘরের মেয়েরা, আমারই ঘরের বোনেরা ওই আমেরিকায় প্রকাশ্যে দাঁড়িয়ে হেজাব নিয়ে, বোরকা নিয়ে, আমার ঘরের মা বোনেরা প্রকাশ্যে বলছে ওই আমেরিকার নারীদেরকে ডেকে ডেকে, এদিকে আসো আমার বোন, এদিকে আসো আমার মা, তোমার সুন্দর চেহারা, তোমার কত সুন্দর ভেষ, তুমি এই চেহারা নিয়ে তোমার বাপের সামনে দাঁড়াচ্ছ, একটা লজ্জা থাকার দরকার। তুমি এই পোশাক নিয়ে তোমার বোনের সামনে দাঁড়াচ্ছ, লজ্জা থাকার দরকার। যুবক বালেক ভাইয়ের সামনে দাঁড়াচ্ছ, লজ্জা থাকার দরকার। তাই আমার ঘরের মা, আমার ঘরের বোনেরা পর্দা, হেজাব নিয়ে, বোরকা নিয়ে তাদেরকে পরিধান করিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে বলছে, দেখো আগে কেমন ছিল, এখন কেমন লাগছে। ওই আমেরিকার নারীরা যেখানে সব ছিল, তাদের কাছে সভ্যতা ছিল না। আজকের আমার ঘরের মা ও বোনেরা সেই কাপড়টা পরিধান করিয়ে সভ্যর দিকে আনার চেষ্টা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো হাজারো আমার মা বোনেরা আমেরিকার বুকেতে, তারা ইসলাম জানতো না, তারা সভ্য জানতো না, তারা অসভ্যই ডুবেছিল, কিন্তু আজকের বোরকা পরিধান করে, তারা হেজাব পরিধান করে, তাদের চেহারাগুলোকে ঢাকা দিয়ে আল্লাহর নবীর গোলামতি করেছে। আমার রাসূলুল্লাহ দেখানো পথকে মজবুত করে ধরে আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছে। বলুন না সুবহানাল্লাহ। আমার ঘরের মুসলমান মেয়ে জন্মগ্রহণ করার পরে, আমার ঘরে মুসলমান মা জন্মগ্রহণ করার পরে, সেই মা স্বামীর সাথে কোনো তাল্লুকাত রাখতে চায় না। সেই বোনটা আজকের ফেসবুকে ছবি ছাড়ছে, ফেসবুকে টিকটক ছাড়ছে,
ফেসবুকে ছবি ছেড়ে কাঁদছে, কেঁদে কেঁদে সারা পৃথিবীর মানুষকে দেখাচ্ছে। কেন তোমার চেহারাকে অন্যজনকে দেখাচ্ছ? কেন তুমি চোখের পানি ফেলছো? কার জন্য ফেলছো? কিসের জন্য ফেলছো? এ যুবক, এ আমার আম্মারা, এ আমার বোনেরা, তোমার চোখের পানিটা ফেলা হারাম হচ্ছে। তুমি কার জন্য কাঁদছো? তুমি যদি আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া চাইতে, চোখের পানি যদি মাছির মাথা পরিমাণ পড়তো, জাহান্নামের আগুন এই চোখের পানির ওসিলা দিয়ে নাজাত করে ওই পানির দ্বারা আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিত। আর একটু জোরে হবে না? তাকবীর দেন না সকলে? না রে তাকবীর। আমার বাপেরা ভাইরা, সেই অসভ্য সমাজ আজকের এই পশ্চিম বাংলায় প্রচার প্রসার করার জন্য প্ল্যান চলছে। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার দুটো ছেলে পাকড়ি দেওয়া হচ্ছে, পাকড়ি দেওয়া হবে। আপনারা সকলে আসেন, পাকড়িটা দেওয়া হবে। দুটো ছেলে ছাত্র কই এসেছে? সব ছাত্ররা চলে আসো বাবা, পাকড়ি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছে। কি গো আমার বাপ ভাইরা, এই সমস্ত ছেলেরা, আমরা, আপনারা, আপনাদের মতো বাপেরা, আমার মা বোনেরা, পর্দার শহীদ আছে যারা পর্দার অন্তরালে, এদের মতো মা বোন নবীর গোলামরা যদি বেঁচে থাকে, এই শিরায় শিরায় যতদিন রক্ত চলবে ততদিন আল্লাহ তার রসুলের অনুসারী হয়ে জান্নাতে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এই আলেমরা, এই হাফেজে কোরআনরা, তারা আজকের হাফেজ হয়ে, আলেম হয়ে, তারা হকের পথকে মজবুত করে ধরবে। এতে গ্রামবাসীদের খুশি হওয়ার দরকার আছে না নাই? কি গো, আছে না নাই? গ্রামবাসী বাপ ভাইদেরকে বলছি, হক যদি ধরতে হয় এই সব কারখানাগুলোকে ধরুন। যে সমস্ত কারখানা দিয়ে কোরআনের হাফেজ বেরোচ্ছে, আলেম বেরোচ্ছে, আলেমে হাক্কানি বেরোচ্ছে, মুফতি বেরোচ্ছে, মাওলানা সাহেব বেরোচ্ছে, অবশ্যই আমাদেরকে এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখার দরকার আছে না নাই? পুরো গ্রামবাসী আমার বাপ ভাইদেরকে বলে যাব, সভ্য সমাজ প্রতিষ্ঠিত করতে গেলে এই রকম যোগ্য মাদ্রাসার দরকার আছে। তাই নবীর দিওয়ানা আমরা, আল্লাহর দাসত্বকারী আমরা যতদিন বেঁচে থাকবো এই সমস্ত কার্যকলাপগুলো করে যাব, কর্মকাণ্ড করে অবশ্যই ইতিহাসের পাতায় নাম তুলে যাব। কেন? কিয়ামতের দিনে, হিসাবের দিনেতে আমরা মুক্তি পেয়ে আমার রাসূলুল্লাহর শাফাআত পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে চেষ্টা আপনাদের থাকবে। আল্লাহ কবুল করেন। মাদ্রাসার ছাত্রদেরকে আজকের পাকড়ি মাথায় তোলা হচ্ছে। এই পাকড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত করেছে, যে হাফেজে কোরআনের ওসিলা দিয়ে 10 জন করে 10 জন জাহান্নামীদেরকে আল্লাহ জান্নাতি বানাবে, তার পরিবারদেরকে। সেই জন্য এসব জায়গাগুলোকে একটু মহব্বত করুন, লক্ষ্য করুন। মাদ্রাসার ছেলে তোমরা সামনে আসো। আলহামদুলিল্লাহ, পাগড়িগুলো কয় অংশে? আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ সুন্দর আলোচনা শুনছিলেন মহাসাহেবের মুখ থেকে। এখন আমাদের এবছর এই মাদ্রাসায় 2 জন হিফজ কমপ্লিট করেছে, সেই 2 জনকে পাগড়ি দেওয়া হবে। আমাদেরই মাদ্রাসার প্রথম থেকে পড়াশোনা করেছে, একেবারে সেই শুরু থেকে এখানেই পড়াশোনা করে এখানেই হিফজ কমপ্লিট করেছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করেন যে আল্লাহ পরিপূর্ণ কোরআনটাকে ধরে রাখা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়াদ রাখা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো এখন আমাদেরই 2 জন ছাত্র, আমরা যারা ম্যানেজিং কমিটি বা আমরা যারা আছি আশেপাশে আসাতিজায়ে কেরাম, আমরা আসি, পাগড়ি দেওয়া হবে। আমাদের মহাসাবি পাগড়ি দেবেন এবং আমাদেরই যিনি পরবর্তীতে আলোচনা রাখবেন, আমাদের সম্মানীয় হাফেজ কারি মাওলানা সাইদ আনোয়ার সাহেব, তিনি আসছেন। তিনি এখনই এখানেই পাগড়ি দিয়েই আবার স্টেজে বসবেন আলহামদুলিল্লাহ। সেজন্য আমি আমার আসাতিজায়ে কেরামদেরকে মধ্য থেকে বলবো যে হুজুরকে আনার ব্যবস্থা করুন।
যাক আলহামদুলিল্লাহ। তো এখনই আমাদের সেই মোহাম্মদিয়া মাদ্রাসার দুইজন ছাত্র পাগড়ি পাবে, সেই সম্পর্কে আমাদের মহাসাবি মানে কিছু বলবে। তো পাগড়িটা দেওয়ার পরেই মানে মাদ্রাসার পরিস্থিতি হালা হকিকাত সম্পর্কে। তো এখন আমাদের যে ছাত্র পাগড়ি পাবে, একটা বাড়ি হলো ঝুড়িতে, বাসন্তী থানা, আমরা যারা অন্যান্য জায়গা আছি জানি। আর একজন ছেলে পাবে যিনি, তার বাড়ি হলো হাওড়া জেলা আমতা। তো আমাদেরই সেই প্রথম থেকে যে ছাত্র পড়াশোনা করেছে তার নাম হলো হাসিবুর কয়াল, আব্বার নাম হলো মোহাম্মদ মাইনুর কয়াল। আমাদের এখানেই পড়াশোনা করেছে, তার আরও একটা ভাই এখানে পড়াশোনা করে, বছর হেদায়তুন্ন পড়ছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, আল্লাহ তাদের প্রত্যেকের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো এখন আমাদেরই সেই ছাত্র, কই পাগড়িটা তোলো, দাও মহাসাহেবের কাছে দাও। এখন আমাদেরই পাগড়ি দিচ্ছে, দাও এখানে দাও, ছোট ছোট হাতে মহাসাহেবের হাতে দাও। হ্যাঁ, কই আসছে, আসেন নিয়ে আসেন। আমাদের হাফেজ আজিজুল সাহেব, হাফেজ আজিজুল ইসলাম সাহেব, মুফতি সাহেব ওখানে বসে আছে। এখন আমাদের পাগড়ি দিচ্ছেন আমাদের সম্মানীয় হজরত মাওলানা আবু আনসারি সাহেব, মোহাম্মদ হাসিবুর রহমান কয়ালকে মাথায় পাগড়ি দিচ্ছে। সবাই তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, মোহাম্মদিয়া মাদ্রাসা, মোহাম্মদিয়া মাদ্রাসা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ছেড়ে দাও, অন্যজনকে মানে নিয়ে সময় নেওয়া যাবে না। তারপরেই আমাদের দ্বিতীয় জন যে ছাত্র পাগড়ি পাচ্ছে, হাওড়া জেলা বাড়ি, হাফেজ বেলাল। হাফেজ বেলালকে পাগড়ি পরাচ্ছে আমাদেরই মহাসাহেব সম্মানীয় আবু আনসারি সাহেব, তিনি শুরু করবেন এবং আমাদের সবাই আসাতে যাই কেরামরা একটু হাত লাগিয়ে দেবে। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ তার ইয়াদ রাখা তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মোহাম্মদিয়া মাদ্রাসা, মোহাম্মদিয়া মাদ্রাসা, মোহাম্মদিয়া মাদ্রাসা। হাফেজ বেলালের মাথায় পাগড়ি দেওয়া হচ্ছে। আমতায় বাড়ি, আব্বার নাম মোকাম্মল শেখ। আল্লাহ তার কলিজার টুকরা বাচ্চাকে কবুল করুক। দুই, মোহাম্মদিয়া মাদ্রাসার এই বাচ্চাকে আল্লাহ কবুল করুক, কোরআনের হাফেজ, কোরআনের পাখি, সারা জীবন কোরআনকে তেলাওয়াত করার এবং ইয়াদ রাখা তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মোহাম্মদিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, মোহাম্মদিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর। হ্যালো ভাই, এখন আমরা যে দুটো ছাত্রদের পাগড়ি প্রদান করলাম, এরা শুরু থেকেই আমাদের মাদ্রাসায় আলিফ বা থেকে শুরু করে আজ কোরআনে হিফজ হয়েছে, তারা কমপ্লিট করেছেন। এখন এই বিদায় তারা না হয়তো আমাদের বিলাল হাফেজ সাহেব নিজেই পড়বেন ইনশাআল্লাহ। হদর পড়বে, হদর পড়বে। হ্যালো, সামনে দাঁড়াও, সামনে দাঁড়িয়ে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا
سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما آمنت بالله صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته এরপরে কিছুক্ষণ কিছু আয়াত কোরআন তেলাওয়াত করবেন হাফেজ হাসিবুর কয়াল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا أن تدركه نعمة من ربه لنبذ بالعراء وهو مجنون فاجتبه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا لا يزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين صدق الله العظيم মাশাআল্লাহ, দুজনের হদর আমরা প্রত্যেকে শুনলাম। এবার দুজনের মুখ থেকে বিশেষ করে ডুয়েট একটা বিদায়ী তারানা একা পড়বে, সিঙ্গেল একটা তারানা শুনবেন, আপনারা প্রত্যেকে শ্রবণ করুন। السلام عليكم ورحمة الله وبركاته শোনো না বলি ভাই শোনো না আজ বিদায়ের বেলা কে দেবে সান্ত্বনা আজ বিদায়ের বেলা কে দেবে সান্ত্বনা মুহাম্মাদিয়ার কথা মনে রবে গাথা স্মৃতিগুলি ভাসে আজ চোখের পাতায় বিরহের বেদনা সইতে পারি না বুকটা ফেটে যায় করি কি বলো না আজ বিদায়ের বেলা কে দেবে সান্ত্বনা আজ বিদায়ের বেলা কে দেবে সান্ত্বনা চলা বলার পথে ভুল করেছি মোরা ক্ষমা কর মোদের ও প্রিয় সাথীরা চলা বলার পথে ভুল করেছি মোরা ক্ষমা কর মোদের ও প্রিয় সাথীরা জেনে না জেনে
কত করেছি যে আঘাত, বুঝে না বুঝে কত দিয়েছি যন্ত্রণা, আজ বিদায়ের বেলা কে দেবে সান্ত্বনা, আজ বিদায়ের বেলা কে দেবে সান্ত্বনা, বিরহের বেদনা সইতে পারি না, বুকটা ফেটে যায় করে কি বলো না, আজ বিদায়ের বেলা কে দেবে সান্ত্বনা, আজ বিদায়ের বেলা কে দেবে সান্ত্বনা। সারা জীবন মোরা যাদের কাছে ঋণী, যাদের থেকে আজ মোরা হয়েছি জ্ঞানী, সারা জীবন মোরা যাদের কাছে ঋণী, যাদের থেকে মোরা হয়েছি আজ জ্ঞানী, কত কষ্ট করে মোদের করেছিল পালন, বাবা গো মোদের নিয়েছিল যতন, আজ বিদায়ের বেলা কে দেবে সান্ত্বনা, আজ বিদায়ের বেলা কে দেবে সান্ত্বনা। শোনো না শোনো না বলি ভাই শোনো না, আজ বিদায়ের বেলা কে দেবে সান্ত্বনা, বিরহের বেদনা সইতে পারি না, বুকটা ফেটে যায় করে কি বলো না, আজ বিদায়ের বেলা কে দেবে সান্ত্বনা, আজ বিদায়ের বেলা কে দেবে সান্ত্বনা। আসসালামু আলাইকুম। যাই হোক, এখন আপনাদের সামনে আমাদের সেই আকাঙ্ক্ষিত বক্তা হযরত মাওলানা আবু সাঈদ সাহেব, সাঈদ আনোয়ার সাহেব, তিনি বিরাজমান। আপনারা হ্যান্ডমিলের মাধ্যমে দেখেছেন যে দ্বিতীয় জয়নাল আবেদিন নামে খ্যাত, অত্যন্ত জ্ঞানী বক্তা এবং কোরআন হাদিস মাশাআল্লাহ খুব ভালো বলে আমরা শুনেছি দেখেছি। তো সেই জন্য অনুরোধ করব, আপনারা যারা বসে আছেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন, এবং যারা বাইরে আছেন আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা পাক মাহফিলে চলে আসুন, আর সকলে মিলে একবার তাকবীরের ধ্বনির আওয়াজ দেন, নারায়ে তাকবীর। যারা আছেন সকলে মিলে তাকবীর দেন, যারা দেবে না কিন্তু এর বিচার আল্লাহ করবে। সকলে মিলে তাকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর। মাওলানা সাঈদ আনোয়ার সাহেব বলুন জিন্দাবাদ, মাওলানা সাঈদ আনোয়ার সাহেব বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর।